গুড মর্নিং ওয়েলকাম টু দার্জিলিং। আর তোমরা এই চারি সাইডটা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় আছি। আর আমাদের সকাল থেকে প্রচুর বাজে জিনিস হয়েছে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল ছেড়ে আমরা আবার অন্য হোটেলে চলে এসেছি, কারণ ওই হোটেলে আমাদের যে রুম দেখেছিল সেই রুম না দিয়ে অন্য রুম দিয়েছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, আমরা রয়েছি এই হোটেলটায়, মানে এখন এসে আমরা এই হোটেলটায় রয়েছি। এত কিছু আমরা আজকে শুয়েছি, মানে আমাদের এর আগের দিনগুলো খুব ভালো হয়েছিল। আজকে আমাদের সাথে যা হলো তোমরা আগে দেখো, তারপর আমরা আবার ফিরে আসছি। সকাল 10:30 বাজে আর বেরিয়ে যাচ্ছে আমরা এখান থেকে। পুরো একদম রাস্তা খাড়া। জয় বজরংবলী। আরে আরে ভাই সাহেব, আলাদা লেভেলে খাড়া। হ্যাঁ, বুঝে শুনে এসে কিন্তু প্রচুর লোক আছে। ক্লাচ ধরে গিয়ার চিপে পুরো রাস্তা দেখতে পাচ্ছি, একদম খাড়া, পুরো খাড়া উপরে উঠছি আমরা এখন। হিউজ খাড়া, হিউজ, মানে জাস্ট বোঝানোর মতন না। হ্যাঁ, আলাদা লেভেলের খাড়া রাস্তা। ও হো, আমি কথা বলছি, কতটা কষ্ট হচ্ছে বুঝতে পারছো তোমরা। ও ভাই সাহেব, আলাদা লেভেলের খাড়া। জয় বজরংবলী। চলো পুরো अरे 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 हम लोग तो निकलना है। কি অবস্থা! साइड से जाएंगे ना भैया? भैया पीछे आओ ना थोड़ा। আমি জিজ্ঞেস করলাম, বললাম ইয়ে আছে সাইড দিয়ে যাও, শুনলাম। আচ্ছা ও ভাই, अरे এটা মেন রোড, এখানে যাওয়া যাবে না তো, ঘোরাতে হবে তো। মেন রোড না সামনে, ওই তো যে। भैया थोड़ा पीछे। थैंक यू थैंक यू। थैंक यू भैया, थैंक यू भैया। हमारा और 2 लोग आदमी है। हाँ, थोड़ा आने के लिए बोल दीजिए, हम लोग इधर गए, थोड़ा देख के दीजिए। हाँ, थोड़ा पकड़ के दीजिए, नहीं तो गिर जाएगा। ও ভাই সাহেব, কি অবস্থা! এখানে রাস্তার কাজ হচ্ছে, আমাদের এই টাইমে বেরোতেই হতো এখন, তাই জন্য আমরা আজকে এখান থেকে হোটেলটা ছেড়ে দিয়েছি। ও হো, আসছি 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 আসছি। দাঁড়া দাঁড়া, চলো চলো চলো, ব্যাক করো ব্যাক করো ব্যাক করো ব্যাক করো, ঘোরো ওটা, হ্যান্ডেল পুরো ঘোরাও, হ্যান্ডেল পুরো ঘোরাও, পুরো ঘোরাও, পুরো ঘোরাও। হ্যাঁ, এই না, ঘোরাও ঘোরাও। চলে যাবে চলে যাবে চলে যাবে, চলো বাঁ দিকে দাঁড় করাবো। দেখো আমি বাঁ দিকে দাঁড় করেছি গাড়ি। আদিত্য কই? তুমি তো এখানে যে বড় গাড়িটা তো চলে এসছে।
চলে আসছে, দাঁড়া একটু দাঁড়া। কারণ এই মোড়ের মাথা থেকে একদম উঠছি, ফুল খাড়া দেখতে পাচ্ছ, একদমই খাড়া। ও আলাদা লেভেলের খাড়া রাস্তা। ইউটার্ন নিতে হবে তো, এটা তো উঠবে না। দেখো আবারও কিরম খারাপ, পুরো ফুল খাড়া করে ইউটার্ন। উঠে দাঁড়া উঠে দাঁড়া, হ্যাঁ পারফেক্ট। এখান থেকে আবার জিজ্ঞেস করে নাও। ও যেমন খাড়া রাস্তা। এদিক দিয়ে কোন দিকে? দাঁড়া 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 দাঁড়া, ডান দিকে না বাঁ দিকে? একটা মিনিট, এই জিজ্ঞেস করি। খাড়া দেখ, আরে নেই নেই নেই, খাড়া নেই। ভাই সাব क्या কি খাড়া দেখো, পুরো একদম খাড়া ঢালে নেমে যাচ্ছি। হয়তো ভিডিওটা বুঝতে পারছো না কতটা খাড়া, পুরো 70 থেকে 75 ডিগ্রি পুরো খাড়া। মানে খাড়া বলছি কেন, পুরো 70 থেকে 75 ডিগ্রি পুরো ঢাল। ও ভাই ভাই সাহ ভাই সাহ ভাই সাহ, অভিদা পুরো একদম টান আছে কিন্তু। দেখো ফুল খাড়া। দেখে দেখে জাস্ট খাড়া দেখো, ফুল দেখে মনে হচ্ছে 90 डिग्री खाड़ा। हाँ एक्सक्यूज मी सर, जाएंगे? क्लब साइड जाना है। ओके थैंक यू सर, ओके थैंक यू। चलो এই তো হ্যাঁ 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 হ্যাঁ, আগে এখানে কথা বলতে হবে না, লোক ডাকতে হবে তারপর। উফ, এখন আমরা এখানে পার্কিং করব। আমাদের গাড়ি এখন এখানে পার্ক করেছি, দেখতে পাচ্ছ। এখানে একটা আমার গাড়ি পার্ক, আদিত্যর পার্ক, আর এই যে ঘরটার মধ্যে অভিজ্ঞতার গাড়ি ঢুকিয়ে দিয়েছে। দার্জিলিংয়ে খুব খুব বাজে অবস্থা, মানে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো জায়গায় দাঁড়াতে দেয় না, সব কিছু সব দিক দিয়ে অসুবিধা খুব। এখন সব আমাদের লাগেজগুলো এখানে রয়েছে, লাগেজগুলো নিয়ে এখন আমরা হোটেলে যাব। এখন আমাদের নতুন রুমে চলে এসেছি। আবারও দেখো সব লাগেজ এক জায়গায়। এটা আমাদের দার্জিলিং সেকেন্ড দিনের হোটেল, বুঝতে পারছো, হাঁপিয়ে একদম। এতটা উপরে উঠে এসেছি লাগেজ নিয়ে, হেভি কষ্ট হয়ে গেছে। ওফ, এখন কেউ দেখো হেলমেটই ছাড়েনি। আর এখান থেকে দেখো কি ভিউ, দেখো জাস্ট দেখো। এখনও পুরো কুয়াশা রয়েছে, তাই জন্য এরকম লাগছে, মানে মারাত্মক ভিউ লাগে এখান থেকে দেখতে। ও, আর এই রুমের রেন্ট হচ্ছে, তো আমরা 4 জন রয়েছি, 2000 টাকা। দেখো বাথরুমটা এইরকম, এই দেখো একটা বেসিন, একটা কোমোড, গিজার, সব কিছুই আছে। 2টো বেড, এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে। এটা একটু বড়, এটা একটু ছোট আছে বেডটা। আর এখানে একটা বসে টেবিল মতন রয়েছে, একটা আয়না আর টিভি সব রয়েছে। একটা প্লাগ পয়েন্ট আছে, এইদিকেও প্লাগ পয়েন্ট আছে। ও, এটাই রুম, বেশি বড় রুম না, ছোটোখাটোর মধ্যে। এবার যাব ব্রেকফাস্ট করতে, চলো। খাইনি সকাল থেকে, প্রায় 11টা বেজে গেছে। সকালের ব্রেকফাস্টটা আমরা কোথায় করছি ভাই? লেজেন্ডারি কেমন? চলো তাহলে করা যাক। আর একটু সময়টা এখন বলে দাও। এখন 12টা বাজে। কটা বাজে? 11টা 12টা দিদি। হ্যাঁ, আমার গলা ব্যাক করছে। লাঞ্চ করব ব্রাঞ্চ। চলো তাহলে যাওয়া যাক। এসছি এখন কেভিনডাস একদম টপ ফ্লোরে। জাস্ট কেভিনডাসের টপ ফ্লোর থেকে জাস্ট ভিউটা দেখো কি লাগছে, চারিধারটা কি সুন্দর। আর আমরা হোটেলে আছি, এই হোটেলটায়, এই হোটেল। আর তার পুরো এরকম উল্টো সাইডে কেভিনডাস, কিন্তু আমাদের পুরো ওখান থেকে এইভাবে একদম এই দিক থেকে পুরো ঘুরে এদিকে আসতে হয়েছে।
দেখো কি আলাদাই লেভেলের ভিউ, কি সুন্দর লাগছে। এসে গেছি এখন কেভেন্ডিসে ব্রেকফাস্ট করতে। আর সকাল সকাল অর্ডার দিয়ে দিয়েছি এখানে 3টে হট চকলেট আর একটা কফি, মধুর জন্য কফি আর আমাদের 3জনের জন্য হট চকলেট। আরো কিছু খাবো। আর তোমাদের কেভেন্ডিসে একটু মেনুটা দেখিয়ে দিই। কেভেন্ডিসের জাস্ট মেনুটা তোমরা পজ করে একটু দেখে নাও। তো দেখো এই দিকে আরেকটা সাইডে আছে, এটাই হলো কেভেন্ডিসের মেনু, ঠিক আছে। এই হট চকলেটটা অনেকটা কিরকম ছোটবেলায় কমপ্ল্যান খেতাম, কিরকম কমপ্ল্যানের মতন লাগছে এই, তাই না? তাই না? চকলেটটা একটা ছোটবেলায় কমপ্ল্যানের মতো মনে লাগছে না? হট চকলেট খেয়ে মাথা পুরো খারাপ হয়ে গেছে। কি বলছো? বেশি করতে পারছি না, আমি ক্যাবিনটাতে বাইক নিয়ে বসে আছি। ক্যাভেন্ডিসে বাইক নিয়ে, ক্যাভেন্ডিসে বাইক নিয়ে মানে হয়ে গেছে না? এই বাইকটা কোথায়? এখানে? এই তো সাইডে আছে। এখানে ও এখানে বাইক নিয়ে এসছো? কি সব কথা বলে ক্যাভেন্ডিসে বাইক নিয়ে এসছি। চলে এসছি আরে ক্যাবিনটাতে ফেমাস সসেজ প্ল্যাটার, এরকম খাওয়া সাথে এরকম ভিউ এবং মেঘ পুরো উড়ে বেড়াচ্ছে। চারি সাইডে ওই দেখো, উপরে দেখো পুরো মেঘ পুরো কিভাবে উড়ে বেড়াচ্ছে চারি সাইডে। এই সাইডে, তারপর ওই সাইডটা তো পুরো সাদা। আর এখন সময় কটা বাজে? 12টা বাজে। 12:30 বাজে। 12টার সময় আমরা কি করছি? ব্রেকফাস্ট। ওখানে ও খেতে গেছে, এটা ওর ওখান থেকে নিয়ে একটা খেয়ে নিচ্ছে। আমাকে একটু দাও, ওই মুখ দাও, সবাই খেয়েছি। আর ও ওখানে গল্প করছে, মানে গল্প না, ওখানে ফোনে কথা বলছে আর আমরা ওখানে ওদেরটা নিয়ে एक चॉकलेट ले लिया सॉफ्टी, थोड़ा सा ज्यादा करके देना। हाँ এখন একটা সফটি নিয়ে নিয়েছি, দাদার একটা সফটি নিয়ে চকলেট, আর মধুর জন্য একটা ভ্যানিলা সফটি নিয়ে নিয়েছি। वेला सॉफ्टी तो ज्यादा देना। हाँ वो बहुत खाता है। हाँ भैया ने थोड़ा ज्यादा ही दे दिया वेला सॉफ्टी। হোয়াইট মজা আয়েগা। थैंक यू भैया। চলো এখন আমরা খেয়ে নিই, দেখা হচ্ছে একবারে ফটো ব্লগে। এখন গোপ্রো সেটআপে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে এখন অভিজিৎ দা বেরিয়ে গেল, এখন আমি বেরোবো। তারপর এই যে আদি ভাই দাঁড়িয়ে আছে। এখন সময় হয়েছে 1:30 আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই বলতে পারো একসাথে কমপ্লিট, দুটো কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। আমরা সবার ফার্স্টে যাব হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, তারপর আমরা ওখান থেকে যাব লেপচা জগৎ। আমাদের আজকে অনেকটাই দেরি হয়ে গেল বেরাতে, তার কারণ তো তোমরা দেখেছই। এই সব করে আস্তে আস্তে রাস্তায় কাজবাজ চলছিল, মানে এত কিছু করতে করতে প্রচুর দেরি হয়ে গেল। তাই জন্য আমরা এখন বেরিয়েছি। ভেবেছিলাম আরও অনেকগুলো স্পট দেখবো, কিন্তু স্পট দেখার মতো না, আমাদের কাছে আর টাইম নেই। কালকেই আমরা এখান থেকে দার্জিলিং থেকে কলকাতার জন্য বেরিয়ে যাব। তাই জন্য আমরা আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসে রেস্ট নিয়ে তারপর কাল ভোরবেলা উঠে আমরা এখান থেকে বাড়ির জন্য রওনা দেবো। আর এই দার্জিলিংয়ের রাস্তাগুলো এমন কিছু খাড়া না। আর তোমরা যারা ডে 3 ভিডিও দেখেছো তোমরা জানোই যে আমরা কীরকম রাস্তা দিয়ে এসছি। ডে 3-তে দার্জিলিং এসে ঢুকেছিলাম। আর এইখানে সেই আগের দিনের হিসাবে, মানে ডে 3-র হিসাবে আজকে সেরকম কোনো জায়গাটাই খারাপ মনে হচ্ছে না আমাদের কাছে। দেখো এখন দুপুরের সময়, সকাল থেকে আমরা একবারও সূর্যর মুখ দেখতে পাইনি, পুরো কুয়াশাই কুয়াশা। এখন একটু সূর্যি মামা আমাদের দেখা দিয়েছে। আর সামনেই দেখো পাহাড়ের জ্যাম শুরু হয়ে গেছে। আমরা তো কলকাতার জ্যাম দেখে অভ্যস্ত, আজকে আমরা পাহাড়ের জ্যামও ফিল করলাম। আমরা এখন সব থেকে উঁচুতম স্টেশনে রয়েছি, ঘুম স্টেশন। ওফ, আলাদা রকমের একটা ফিল পাচ্ছি। আর আজকের ওয়েদারটা জাস্ট আলাদাই রকম। দেখো পুরো মনে হচ্ছে কিছুক্ষণ বাদেই বৃষ্টি নামবে, পুরো মেঘ করে এসছে। আর সকাল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কি আমরা কিচ্ছু দেখতে পাইনি, কারণ পুরো কুয়াশা ছিল। এখন দেখো ওয়েদার পুরো একটা ওই রকমই। এখন কিন্তু 2টো বাজে, মানে কি বলবো। আর কিছুক্ষণ আগে তাও সূর্যের আলো দিল, আর এখন দেখো আবার সেই কুয়াশা, মনে হচ্ছে বৃষ্টি হবে হবে হবে, এরম ওয়েদার। কি ওয়েদার! একবার সূর্যের আলো বেরোচ্ছে, একবার অন্ধকার, একবার ঠান্ডা লাগছে, আলাদাই ফিলিংস আসছে। পাহাড়ে এসে সব ধরনের অ্যাডভেঞ্চার করে নিচ্ছি আমরা। কালকে আসলাম আমরা
বৃষ্টির মধ্যে, আবার আজকে আজ যাচ্ছি ঠান্ডা প্লাস এরকম অন্ধকারের মধ্যে। উফ, সব ধরনের একবার করে হয়ে যাচ্ছে। নিচের সাইডে দেখো ভিউটা পুরো কুয়াশাতে ভর্তি। আমরা এখন এখান থেকে যাচ্ছি তো সীমানা ভিউ পয়েন্টে, আর এখানে ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 36 মিনিট লাগবে, আর এখান থেকে 15 কিলোমিটার। ও হো হো হো, কি লাগছে দেখো। আর এই রোডটার নাম হলো মিরিক রোড। ওফ, আলাদাই সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্যই আলাদা। এই রকম প্রকৃতির দৃশ্য যদি তোমাদের দেখতে হয়, অবশ্যই নিজের বাইক নিয়ে রাইড করে এই প্রকৃতির দৃশ্য দেখতে আসতে হবে তোমাদের। তাহলেই তোমরা এই দৃশ্যর ফিল পাবে। তোমরা যদি 4 চাকায় যাও, জাস্ট এক সাইডের ভিউ দেখবে। আমার ভিডিওতে যে ভিউ দেখছো, এই ভিউটা কিন্তু তোমাদের 4 চাকায় একদমই পাবে না। তাই জন্য তোমাদের আসতে হবে নিজের বাইক নিয়ে, কি রেন্ট করা বাইক নিয়ে পাহাড়ে। ও হো হো, পুরো কুয়াশায় ভর্তি, দেখতেই পাচ্ছ। মানে সত্যি কথা বলতে এই জায়গাটা দাঁড়াতে আমরা বাধ্য হলাম। জাস্ট সোজা কি সুন্দর লাগছে দেখো। উফ, অসাধারণ অসাধারণ, সেই সেই সেই। এই রকম পরিবেশ পেতে গেলে তোমাদের একমাত্র আসতে হবে পাহাড়। তোমরা এই বাদিকটা দেখো, এই চারিদিকটা দেখার পর মনে হচ্ছে কেন দার্জিলিংকে কুইন্স অফ হিলস বলে। সত্যিকারেরই কুইন্স অফ হিলস। ওফ, আলাদাই রকম ফিল আসছে। আজকে বুঝতে পারলাম কেন কুইন্স অফ হিলস বলে। কি রাস্তা ভাই, মনে হচ্ছে পুরো আমরা একটা ঘন জঙ্গলের মধ্যে থেকে মাঝখান থেকে আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি। উপরের দিকটা জাস্ট দেখো ভাই সাব, কি লাগছে। সত্যি কথা, পাহাড়ের সৌন্দর্য আলাদাই। আর দেখো লেখা আই লাভ আল্লুবাড়ি। আর এখন আমরা যেই রোডটা ধরে যাচ্ছি, সেই রোডটার নাম হলো ঋষি রোড। হা হা আহা আহা, এইসব দেখার পর না আর কিছু বলার মতন থাকে না নিজে। তোমরা যারা ভাবছো বাইক নিয়ে পাহাড়ে আসবে, কিন্তু নিজের মনের মধ্যে অনেক ভয় আছে যে পাহাড়ে আমরা গাড়ি চালাতে পারবো কি না, আমরা নিজের বাড়ি থেকে পাহাড় অবধি আসতে পারবো কি না। যেমন আমরা এসেছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি প্রথম দিন, আমরা কিন্তু মাঝখানে অনেকবার ব্রেক নিয়েছি। দেখো তোমরা যারা ভিডিও দেখো, আমাদের কিন্তু যতবার ব্রেক নিই, সেই ব্রেকগুলো কিন্তু আমরা সব ভিডিওতে রাখি না। আমাদের ব্রেক কিন্তু অনেকবারই হয়। তাই জন্য আমাদের ভিডিও দেখে তোমরা কিন্তু এরকম নন স্টপ গাড়ি চালাবে না। যখন তোমাদের ঘুম পাবে, সব থেকে বড় হচ্ছে ঘুম যখন পাবে, তোমার যখন মনে হবে আমার আর শরীর দিচ্ছে না, দরকার হলে তুমি কোনো জায়গায় স্টে করে যাবে। কারণ নিজের জীবনের আগে কিচ্ছু নেই। আর অনেকেই কিন্তু অনেক কথা বলে, তোমার স্পোর্টস বাইক তুমি যেতে পারবে না, তোমার এই বাইক, তোমার অ্যাডভেঞ্চার বাইকে ঠিক পুরো পাওয়া যায় না, তুমি কি করে পাহাড় যাবে। সত্যি কথা বলতে তোমরা কারো কথা শুনবে না, নিজের উপর ভরসা রাখবে আর নিজের গাড়ির উপর ছেড়ে দেবে। দেখবে তোমরা যদি নিজের গাড়িকে ভালোবাসো, অবশ্যই তোমরা পাহাড়ে খুব সুন্দর করে উঠতে পারবে। সত্যি কথা বলতে পাহাড়ে গাড়ি চালানোটা এমন কিছু হার্ড না, কিন্তু নিজের স্কিলের উপর ফুল ডিপেন্ড করে। তোমার স্কিল কতটা ভালো সেটা হচ্ছে তোমরা নিজে জানো। তাই জন্য বাইরের লোকের কথা না শুনে বেরিয়ে পড়ো নিজের বাইক নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে। তোমরা যদি জানো এই পাইন গাছগুলোর উচ্চতা কত হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। মিরিক যাওয়ার পথে তোমরা একটা ভারত পেট্রোলিয়াম পেয়ে যাবে। এখান থেকে এনজিপি যদি যেতে হয় 74, শিলিগুড়ি হচ্ছে 69, আর বাগরাকোট হচ্ছে 81 কিলোমিটার। আবারও আমরা চলে এসেছি মায়াবী রূপকথার জায়গায়। জাস্ট দেখো দেখো, আর পুরো দেখো আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। পুরো জঙ্গল দেখো, সোজা গিয়ে আমরা দেখতেও পাচ্ছি না কোন দিকে টান, এখন দেখতে পাচ্ছি দেখো বা দিকে টান এরকম। উপর দিকটা দেখো, যদি উপর দিকটা এখন যাই গাড়িটা রেখে, আমরা হয়তো ভয়েই মরে যাব। আর এখান থেকে কিন্তু তোমাদের খুব দেখে শুনে গাড়ি চালাতে হবে, খুব স্পিডে গাড়িগুলো নামে ওঠে, টার্নিং কাটায়, ঠিক আছে। ওরে ভাই রে ভাই, কি এটা দেখে তো মনে হচ্ছে পুরো কার্শিয়াংয়ের ডাউহিল। কি রাস্তা দেখো, তার উপরে গুড়ি গুড়ি আবার বৃষ্টি পড়ছে।
মানে আমরা পুরো ট্রিপের মধ্যে বৃষ্টি বৃষ্টি, প্রথম দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে আর লাস্ট দিন আমরা দার্জিলিং রয়েছি, আজকেও বৃষ্টি। ও বাবা রে, মা রে, এটা কি রে, কি রে, এটা কি? ও ভাই ভাই ভাই, এখান থেকে আমি আর অভিজিৎ দা যাচ্ছি, আর কেউ নেই। দেখো পুরো অন্ধকার রাস্তা আর সেই রকম ঠান্ডা। আজকে প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস ছিল সকাল 6টার সময়, 8টার সময়ও দেখি 12 ডিগ্রি। এবার তোমরা একটু ভেবে নাও, এই পাইন ফরেস্টের মধ্যে এই রকম ঘন জঙ্গলের মধ্যেই যাচ্ছি আমরা, তাহলে এই জায়গায় কত ডিগ্রি হতে পারে। আমরা এখান থেকে যাচ্ছি, যেমন আমাদের ভয় লাগছে তেমনি আমাদের ঠান্ডা লাগছে, তেমনি আমাদের ভালোও লাগছে। আমাদের যে কি লাগছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। উপরটা দেখো জাস্ট, পুরো মেঘ ভাসছে, মেঘগুলো আমাদের এখান থেকে কিরকম ভেসে ভেসে আসছে, নিচ থেকে মেঘ উপর দিকে ভাসছে, ও ভেসে ভেসে উপরে উঠছে। হো হো হো, কি সুন্দর লাগছে দেখতে। দেখো গাছের ফাঁক ফাঁক দিয়ে আমাদের মেঘগুলো ভেসে ভেসে আসছে। ওহ দেখো পুরো একদম কি ঢাল, ঢালে আমরা পুরো একদম ফার্স্ট গিয়ার দিয়ে কেটে কেটে ব্রেক মেরে 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 আমরা এখন নামছি। আমরা এখন সীমানা ভিউ পয়েন্টে চলে এসেছি, আর আমার গাড়ি ওখানে পার্ক করে দিয়েছি, আদিত্যর গাড়ি এখানে পার্ক, অভিজিৎদার গাড়ি এখানে পার্ক। এবার জাস্ট তোমাদের এখান থেকে ছোট্ট করে একটু ভিউ দেখাচ্ছি। দেখো জাস্ট এতই কুয়াশা আজকে, কিচ্ছু দেখা যাচ্ছে না, আর মেঘগুলো পুরো একদম ভেসে ভেসে আসছে। তোমাদের দেখালাম যে আমরা যখন আসছিলাম মেঘগুলো পুরো একদম ভেসে 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 আমাদের রাস্তার উপর দিয়ে যাচ্ছিলো। অসাধারণ লাগছিল, কিন্তু মানে একটা অন্যরকম ফিল চলে আসছিলো এটা দেখার মধ্যে। জাস্ট চারিদিকের ভিউটা একবার দেখো, কি সুন্দর লাগছে। আর ওই জায়গাটা দেখতে পাচ্ছ কত মেঘ, ওফ আলাদাই লাগছে। ওফ ও এই দেখো এখান থেকে নেপাল বর্ডার হচ্ছে 0 কিলোমিটার। এই দিকে দেখো, জাস্ট দেখাচ্ছি, দেখো আমরা এইদিকে চলে যাচ্ছি, এই দিকেই হচ্ছে নেপাল বর্ডার। এদিকে একদম সোজা চলে গেলে আমাদের নেপাল বর্ডার পড়বে। আর ওখানে দেখো মধু চলে গেছে একটু ঘুরে আসার জন্য, আর একটা টয়লেটও রয়েছে। এখন আমরা এখান দিয়ে বেরাচ্ছি এই সীমানা ভিউ পয়েন্ট থেকে, হ্যাঁ থেকে বেরাচ্ছি। গড়ার সময় তোমরা বুঝতেই পারছো এটা সম্মোজিত না, আমি ওর থেকে ওর জিনিস নিয়ে নিয়েছি, কোনো মতে অন করতে পারলাম। সময় যে কীভাবে করে ডিউরিং রাইড, বাপরে বাপ, হেডস অফ ভাই, তোকে একদিন করতে ইচ্ছে। বেসিক্যালি গোপ্রোকে বলতে হয়, ভয়েস কমান দিলে হয়ে যায়। এই ভয়েস কমান শুনছে না কিছু, এই এক বললে অন্য বলছি, অন্য বললে অন্য বলছি, এখন এই ওয়ার্ডগুলো বলছি না, কেননা আবার যদি কিছু হয়ে যায় তার জন্য কোনো মধ্যে সাইডে থেমে ভাবো এরকম রাইডে ভিউতে এনজয় করব না একবার অফ অন এই করে যাব। বেসিক্যালি মানে যখন আমরা যত রাইড করি একসঙ্গে, ও মানে বলতো গোপ্রো ওই ওটা না বলে অ্যালেক্সা এই অ্যালেক্সা, আমি বলতাম আরে কী বলছিস তোর এত ইজি একটা জিনিস ভুলে যাস কেন। এখন আমি নিজে পড়ে বুঝতে পারছি ইজি, বাপরে বাপ, ওই বয় না ঘরবেলায় দেখতে হয় इसलिए গালি नहीं दे सकते, ওই ব্যাপারটা হয়ে গেছে। এ দেখো আর 14 মিনিট লাগবে আমাদের লিফ্ট জগৎ যেতে। এখন আমরা সীমানা ভিউ পয়েন্ট থেকে লিফ্ট জগতের দিকে যাচ্ছি। এখন সময় তোমার 3-4টে প্রায় বাজতে যায়, আমাদের না খাওয়া হয়েছে না কিছু হয়েছে। সকালের কেভেন্টাসের ব্রেকফাস্ট এখনও চলছে। এই সীমানা ভিউ পয়েন্ট থেকে এসে একটা বাজার ক্রস করছি, দেখकर नहीं चल सकते लोग। এখন আমরা জ্যামে আটকে আছি, কোনোভাবে এগাচ্ছি টুকুস 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 করে। পাহাড়ে এক জিনিস খেয়াল রাখবে, কোনো ওভারটেক করতে যাবে না জ্যামে, কারণ অপোজিট সাইড থেকে গাড়ি আসতেই থাকে। সুন্দর দেখো জায়গাটা ভাই সাব, রাইট সাইডটা দেখো একবার, রাইট সাইডটা দেখো কি দুর্দান্তই না লাগছে। একবার আসো পাহাড়ে, একবার আসো ভাই, আলাদাই ফিলিংস, আলাদাই।
ওই গাড়ি করে প্লেনে করে এসে শিলিগুড়িতে ওখান থেকে গাড়ি ভাড়া করে যাব, গাড়ির মধ্যে শুয়ে শুয়ে আরাম করে, আরাম আছে, মজা নেই। দেখো তোমাদের এই জায়গাটা ভাই, মনে আছে একটা পুরোনো ফিল্ম ছিল হরর মুভি রাজ, পুরো ওই টাইপের সিনারিও লাগছে না একবার? ওই রাজ মুভিতে যখন বিপাশা বাসু ছিল না হসপিটালে ভর্তি, উটির মতো লাগছে অনেকটা জায়গাটা। এখন আমরা চলে এসেছি প্রায় লেপটা জগতের কাছাকাছি। দেখো দেখো জাস্ট দেখো কি ভয়ঙ্কর লাগছে। হ্যাঁ, উড়িস সাবাস। আমি জানি না আমার ক্যামেরায় কতটা আসছে, কিন্তু মারাত্মক লাগছে, মারাত্মক। মানে আমি দেখে না অবাক, এই পাইন ফরেস্টগুলো কত উঁচু উঁচু লম্বা লম্বা, মানে প্রায় 5-6 তলা তো হবেই মিনিমাম। এর উপরে ওঠা যায়, নিচে নামা যায়। উফ কি লাগছে দেখো চারিদিকটা, আর ভেতরে কুয়াশা ভর্তি, সেই লাগছে সেই, তাই না বলো? মারাত্মক হচ্ছে, অন্য দুনিয়ায় চলে এসেছি। হ্যাঁ, কিরম লাগছে ভাই? প্রথমেই ভয় লাগছে এটা দেখে। আর কোয়ালিটি খুব খারাপ দিচ্ছে জানি, কারণ এখন একদম নেই, অন্ধকার হয়ে গেছে, এখন একদম অন্ধকার হয়ে গেছে, কারণ বৃষ্টিও পড়ছে আর পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। দেখো এতটা ওয়াইড ভিউ দেখালে এরম লাগছে, ক্লোজ ভিউ দেখালে তাও কোয়ালিটি ঠিক আছে। এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, মানে একটা দুটো ফটো তুলে ডাইরেক্ট বেরিয়ে যাবো, ডাইরেক্ট একেবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে, কারণ বৃষ্টিও পড়ছে। চলো। হোটেলের দিকে ফিরছিলাম আর গোপ্রো খুলে রেখেছিলাম কারণ খুব বৃষ্টি পড়ছিল। এখন দেখো চারিদিকে কি অবস্থা, মানে ভিজিবিলিটি পুরোটাই জিরো, মানে কিছুই দেখার মতন না। লাস্ট পর্যন্ত আমরা গোপ্রোটা খুলে নিজের ফোনে ক্যামেরায় ভিডিওটা করছি। জাস্ট দেখো কি কুয়াশা, মানে সামনে কেউ আসছে কিনা কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। নিজেদের ফগ লাইট জ্বালিয়েছি, সব কিছু জ্বালানোর পরও না দেখেছি কিচ্ছু, মানে ভিজিবিলিটি কিচ্ছু নেই। এই করতে করতেই আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আর হোটেল যাওয়ার পথে কি দেখলাম জাস্ট দেখো, যেটা দেখার জন্য দার্জিলিং এসেছিলাম সেটাই দেখতে পেয়ে গেলাম। হঠাৎ করে শুনি পিছন দিয়ে সাইলেন্ট বাজছে। কিসের সাইলেন্ট? হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি নাকি টয় ট্রেন আসছে। লাইফে প্রথমবার টয় ট্রেন দেখার মজাই আলাদা। তোমরা যারা যারা লাইফে প্রথমবার টয় ট্রেন দেখেছিলে, কেমন তোমাদের ফিল এসেছিল অবশ্যই কমেন্টে বলো। আমারও কিন্তু সেই রকমই প্রথমবার টয় ট্রেন দেখে যে কি খুশি পেয়েছিলাম, আর এই বৃষ্টির ওয়েদারে পাহাড়ের মধ্যে আহা কি সুন্দরই না ফিল হচ্ছিল। ওকে বলে বোঝাতে পারবো না যে আমার কিরকম ফিল হচ্ছিল। এইভাবে কিছুক্ষণ টয় ট্রেনের পিছন করতে করতে দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এখন বেরিয়ে পড়েছি একটু ঘোরার জন্য, বাইক টাইক রেখে এখন যাচ্ছি একটু মল রোডে। দেখো মল রোডের আজকের অবস্থাটা, কি ভিড়। কালকে ছিল একদম ফাঁকা, আজকে মারাত্মক ভিড় হয়ে গেছে। জাস্ট দেখো মল রোডে কি অবস্থা, কত লোক দেখো। আর থেকে বড় বিষয় হচ্ছে এই মল রোডের মধ্যে এখন এই রাত্রিবেলা সময় হয়েছে এখন 7:50, পুরো একদম চারিদিকে আমাদের এখানে মেঘ ভেসে ভেসে আসছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে, এখান থেকে পুরো মেঘ ভেসে 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 আসছে চারিদিকে। পুরোটাই ম্যাললোরে হচ্ছে মেঘ আর মেঘ। এখন একটা এরকম দোকানে, এখন একটা এরকম শপে এসেছি কিছু কেনার জন্য। দেখি কি কেনা যায় সেটাই ভাবছি। অভিতা শুরু করে দিয়েছে, সব জায়গায় এখন বার্গেনিং করতে শুরু করে দিচ্ছে, অনেক জায়গায় বার্গেনিং করে এখন এই দোকানে এসছে। দেখি কি নিজেও কিনবো ভাবে। আর এখানে আদিত্য ভাই আমাদের মোমো নিয়ে নিচ্ছে। এই মোমো কত করে? 100 রুপিস only, 8 pieces। 8 পিস 100 টাকা। এদিকে মোমো নিয়ে নিচ্ছে। ওফ কি দিচ্ছে, স্যার দুজন 2 প্লেট মোমো। আর আমরা আসছে আমারটা আচ্ছা, দাঁড়া বন্ধ করে নি। যাই হোক, আজকে আমাদের এই ট্রিপটা এখানে এন্ড হচ্ছে। না, কালকে যাবো তো আমরা বাসুতে। কি বাবা এই কথা হচ্ছে, কালকে পাহাড় পাবো তো দার্জিলিং, তাহলে আমি অক্টোবর কলকাতা। হ্যাঁ এই সব বলে এই হচ্ছে। এরা আমাকে ভিডিও করতে দেয়নি, বিজ করতে মা আজকে সব ভিডিও আবার করেছে।
সত্যি কথা বলতে আমাদের গ্যালারি, আমার গ্যালারিটা দেখা আমারই ভিডিও, এর ভিডিও শুধু আমার ভিডিও। এর তো পাবেই না, এই যে গেছে নাকি না ও তো ভিডিও তুলছে। ক্যামেরাম্যান, ক্যামেরা স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ড। বিল কালকে দার্জিলিং এসে কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছা ছিল, এখন বসে বসে ভিডিওতে দেখছি কাঞ্চনজঙ্ঘা। মল রোড থেকে ঘুরে টুরে চলে এসেছি, প্রচন্ড ঠান্ডা লাগছে। আর এই স্টাইল মারার জন্য কিচ্ছু পরেনি, কত কিছু এই বলে এই- এই পড়েছে একটা একটু। পড়েছে আর এই গেঞ্জিটাতে আর কিছু নেই। আর ভালো ফটো তুলবো, যা লাইন পড়ে এর গেছে। হচ্ছে একদম ঠান্ডা লাগে না, ঠিক আছে, ঠান্ডাই লাগে না আজকে, মনে খুব হচ্ছে ঠান্ডা না। লাগছে। আমার আজকে দুঃখ হচ্ছে, কেন? কালকে চলে যাবো না। আর দেখো কথা বলতে বলতে কত খাবার আছে। দেখতে দেখতে আমাদের খাবার চলে এসছে। 2 প্লেট চিলি চিকেন, 2 প্লেট ফ্রাইড রাইস। এটা কি তোমাদের পাওয়া যায় ওখানে? এটা কি তোমাদের পাওয়া যায় এখানটা? বাটি বাটি পাওয়া যায় তোমাদের এখানে? কত করে দাম এগুলো, কত করে? এগুলা এগুলা এখানে মিলবে না, সুপার মার্কেট থেকে। সুন্দর দেখতে বেশ। বাটি জিজ্ঞেস মানে যা তা, এতদিন কথা বলতে পারিনি, কথা ঠিক ছিল না বলে আজকে কথা শুরু হয়েছে পুরো একদম মানে যা তা করছে। যাই হোক, খেয়ে দিয়ে নি।